হাই গাইস, আমি আজ আপনাদেরকে বলবো যে দক্ষিণ আফ্রিকাতে আপনারা কিভাবে আসবেন। দক্ষিণ আফ্রিকাতে আসার জন্য আপনারা হয়তো স্টুডেন্ট ভিসাতেও আসতে পারেন, স্টুডেন্ট ভিসা দিয়ে। তো সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে ইউনিভার্সিটি ফি 1500 থেকে 2000 দেশি মুদ্রা র্যান্ড 1500 থেকে 2000 র্যান্ড প্রতি মাসে আপনারা পে করতে হবে। এবার আপনি ইউনিভার্সিটিতে ক্লাস করেন বা না করেন কিছু আসে যায় না, কিন্তু আপনি মান্থলি এগুলো পে করতে হবে। এছাড়া প্রাথমিকভাবে কাগজপত্র বা অন্যান্য ডকুমেন্টের জন্য আপনারা প্রায় 41,000 র্যান্ড প্রাথমিক অবস্থায় জমা দেওয়া লাগবে। এরপর হচ্ছে আপনারা ট্যুরিস্ট ভিসাতেও আসতে পারেন। ট্যুরিস্ট ভিসাতে দক্ষিণ আফ্রিকা ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে, আপনারা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দক্ষিণ আফ্রিকাতে আসতে পারেন। ট্যুরিস্ট ভিসা সেক্ষেত্রে হয়তো 1 মাস বা এর বেশি হয় না, 1 মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে তারা। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হয়তো 2 বছর বা 2.5 বছর এরকম হয়ে থাকে। আপনি এদেশে লিগেল থাকবেন। তো সেক্ষেত্রে আমাদের দেশে আসলে দক্ষিণ আফ্রিকার কোনো এম্বাসি নাই, আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে আপনারা ইন্ডিয়া থেকেই দক্ষিণ আফ্রিকার ফ্লাইটে উঠতে হবে, দক্ষিণ আফ্রিকাতে প্রবেশ করতে হবে। ইন্ডিয়া গিয়ে তারপরে আপনাদের ইন্টারভিউ নেবে তারা। এছাড়া কিছু কিছু ব্রোকার আছে, ব্রোকারের মাধ্যমে করে থাকে, তারা সব ম্যানেজ করে। হয়তো বাংলাদেশ থেকেও আপনি ফ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আর ইন্ডিয়া যাওয়া লাগবে না। আমার পরিচিত একজন তার স্ত্রীকে নিয়ে আসবে, সে স্টুডেন্ট ভিসা দিয়ে নিয়ে আসবে আর কি, হয়তো 2 মাসের মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে সে ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন লাগবে না বলছে, এখান থেকে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবে। বিষয়টি সে ইন্ডিয়া থেকেই আসবে, বাংলাদেশে চলে আসবে, তো বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারে। আর একটা পথ আছে অবৈধ পথ, সেক্ষেত্রে আপনারা বর্ডার ক্রস করে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বর্ডার ক্রস করেও আসতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো আপনার মোজাম্বিক পর্যন্ত বা জিম্বাবু পর্যন্ত এগুলা ট্যুরিস্ট ভিসাতেই আসতে হবে। এরপরে আস্তে আস্তে আপনি বর্ডার ক্রস করবেন অবৈধভাবে। তো এর আগে সবগুলোই ট্যুরিস্ট ভিসা দিয়ে আসতে হবে। হয়তো এখান থেকে দুবাই ট্যুরিস্ট ভিসা থেকে, দুবাই থেকে হয়তো বা মোজাম্বিক, বা দুবাই থেকে নামিবিয়া, বা দুবাই থেকে জিম্বাবু, এই সমস্ত দেশে আপনি লিগেল হয়ে ট্যুরিস্ট ভিসা দিয়ে আসবেন। কিন্তু যখন সাউথ আফ্রিকাতে প্রবেশ করবেন তখন আপনি বর্ডার ক্রস করেই প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে অনেক রিস্ক থাকে, অনেক রিস্ক নিয়ে আপনারা দক্ষিণ আফ্রিকাতে প্রবেশ করতে হবে। সীমান্ত অতিক্রম করা সহজ কথা নয়। তো সেইভাবেও আসে মানুষ, এভাবে দক্ষিণ আফ্রিকাতে আপনি প্রবেশ করতে পারবেন।